আমরা হাসতেছি কারণ আমরা ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ। আমরা দুনিয়াকে ভালোবাসতে বাসতে 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 কবরের কথা ভুলে গিয়েছি, কবর থেকে উঠার কথা ভুলে গিয়েছি। আমরা কোরআনের ওই আয়াতকে ভুলে গিয়েছি, কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমাকে যে একটা অন্ধকার ঘরে যেতে হবে, আমার জন্য যে একটা ঘর অপেক্ষা করছে, যেটা বটগাছ তলে হতে পারে, যেটা নদীর ধারে হতে পারে, যেটা অত্যন্ত গহীন পাহাড়ের পাদদেশে হতে পারে, যেটা আমাদের পুকুরের পারে হতে পারে, যেখানে কেউ নাই, চিৎকার দিলে মা ডাক শোনে না, চিৎকার দিলে বাবা আসবে না, চিৎকার দিলে ভাই আসবে না, যেখানে লাইট নাই, যেখানে জেনারেটর নাই, যেখানে আলো নাই, যেখানে বাতি নাই, যেখানে কেউ নাই, নাই নাই নাই। কথা বলেন না ঠিক কিনা? আমরা টোটালি ভুলে যাই। কারণ দুনিয়া, কারণ কি বলেন না, কি বলেন না? আমি আপনাকে কবরের স্মরণ করালাম মাহফিল থেকে, কষ্ট করে আপনাকে কবরের দিকে নিয়ে গেলাম। আপনি বাইরে গিয়ে যখন ফেসবুক খুললেন, এসে গেল পুষ্পা। কথা বলেন না ঠিক কিনা বলেন না? সাথে সাথে আপনি বলছেন একটু বাঁকা হয়ে হাঁটি, আপনি বাঁকা হয়ে হাঁটা শুরু করে দিলেন। জিজ্ঞেস করলাম এটা কি? কয় নতুন আইসে। হাঁটতে হাঁটতে জুতা খুলে ফেলতেছে। কথা বল ঠিক কিনা বলেন না? আবার আপনাকে মাহফিলে এনে আমি আল্লাহর নবীর হাদিস দিয়ে কবরের স্মরণ করিয়ে দিলাম। আবার আপনি বাইরে যেতে না যেতেই আইপিএল, ঠিক কিনা বলেন? আবার আপনাকে বুঝালাম বের হতে না হতেই গেম, নাটক, সিনেমা, দুনিয়া আপনাকে এমন ভাবে ক্রাশ করে নিয়েছে, আপনি ধপ করে মরে যান। কোথায় মরেন কোনো ঠিক ঠিকানা নাই ভাই। আমার দয়াল নবী বলেন ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাব। তারা এমন ভাবে সম্পদকে ভালোবাসবে, সম্পদকে ভালোবাসতে বাসতে 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 হিসাব কিতাবের কথা ভুলে যাবে, ঠিক কিনা বলেন না? আজকে সম্পদকে এমন ভাবে ভালোবাসে, হিসাব যে হবে, প্রত্যেকটা পাই পাই যে হাসরের মাঠে হিসাব দিতে হবে। কোন জায়গা থেকে এই সম্পদ তুমি গ্রহণ করেছো, কোন জায়গায় তুমি খরচ করেছো, এই প্রশ্নের যে উত্তর দিতে হবে সেটা আমাদের খবর নাই। ইউহিব্বুনাল মাখলুক ওয়া ইয়ানসাউনাল খালিক। আমরা দুনিয়াকে ভালোবাসছি, দুনিয়ার সৃষ্টিকে ভালোবাসছি, আমরা স্রষ্টাকে ভুলে যাচ্ছি। এমন অবস্থা হচ্ছে ইউহিব্বুনাল কাসুরা ওয়া ইয়ানসাউনাল কুবুর। আমরা বড় বড় বিল্ডিং কে ভালোবাসতেছি, কবরকে ভুলে যাচ্ছি। ইউহিব্বুনাল মাসিয়া ওয়া ইয়ানসাউনাল আসি। আমরা গুনাহকে ভালোবাসতেছি, গুনাহকে, আমরা যে গুনাহগার সেটা আমরা ভুলে যাচ্ছি। ভাইজান এরকম হলে হবে না। আপনাকে প্রস্তুতি নিতে হবে। আপনাকে দুনিয়া যদি ঘাস করে ফেলে, আপনার সার্টিফিকেট ছেঁড়া হয়ে যাবে, আর জাহান্নামের ফেরেশতা আপনাকে নিতে আসবে। আপনার রুটা কবজ হবে কিরকম জানেন? অনেকগুলো ভিজা তুলার ভিতর থেকে লোহার কাটা যেভাবে বের করা হয়, নখগুলোকে প্লাস দিয়ে ছিঁড়ে ফেললে যে কঠিন কষ্ট হয়, চোখগুলোকে খুলে ফেললে যে কষ্ট হয়, নাক দিয়ে রু বের করা হবে, চোখ দিয়ে রু বের করা হবে, শরীরের প্রত্যেকটা ছিদ্র দিয়ে রু বের হবে, প্রত্যেকটা রগ দিয়ে আপনার রু কবজ করা হবে। মনে হবে গোটা পৃথিবীর পাহাড় বোধহয় আমার শরীরের উপরে তুলে দেওয়া হচ্ছে, গোটা পৃথিবীর সাগর বোধহয় আমার উপর উঠে যাচ্ছে, গোটা পৃথিবীর কাঁটা বোধহয় আমাকে ফুটিয়ে দেওয়া হচ্ছে, গোটা পৃথিবীর কঠিন আগুন বোধহয় আমাকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, গোটা পৃথিবীর সব যন্ত্রণা বোধহয় আমাকে দেওয়া হচ্ছে, কোটি কোটি তলোয়ার দিয়ে মনে হয় আমাকে কোপ দেওয়া হচ্ছে। এই কঠিন কঠিন থেকে কঠিন, কঠিন থেকে কঠিন আপনার রু কবজ হবে যদি আপনি দুনিয়াকে ভুলতে না পারেন, দুনিয়াকে ছাড়তে না পারেন, কবরের কথা স্মরণ করতে না পারেন। এবং কবজ হওয়ার পরে আপনার রুটা নিয়ে যখন আকাশের দিকে যাওয়া হবে, আসমানের গেট কমপ্লিট বন্ধ থাকবে, গোটা এলাকার দুর্গন্ধ 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 বের হবে। আসমানের ফেরেশতা বলবে এই দুর্গন্ধযুক্ত রুটা কার? তখন উত্তর আসবে অমুক এলাকার সুদী ব্যক্তিটার রু, অমুক এলাকার ঘুষখোরের রু, অমুক এলাকার শরাবির রু, অমুক এলাকার বেনামাজের রু, অমুক এলাকার ওই ব্যক্তির রু এটা যে তার মা বাবাকে কষ্ট দেয়। এই রুর জন্য আসমানের কোনো গেট খোলা হবে না। এই রু কবরে আবার নিয়ে আসা হবে। আসার পরে সেই ব্যক্তি কবরে যাওয়ার সাথে সাথে আমার দয়াল নবী বলছেন কবর তাকে বলবে তুমি কি জানতে না, তুমি কি জানতে না? উনি পর্যন্ত প্রত্যেক দিন ঘর থেকে বের হলে গাছ দেখলে বলতেন আমি কেন গাছ হলাম না, কাশ मैं दरख्त होता, আমি যদি গাছ হতাম তাহলে আমার হিসাব হতো না, কেউ কেটে ফেলতো আমাকে। সিদ্দিক আকবর আফসোস করছেন আমি যদি কোনো পাখি হতাম তাহলে আমি
হাসরের মাঠে কবরে আমাকে হিসাবের সামনে দাঁড়াতে হতো না। আমি যদি মুমিন বান্দার একটা লোম হতাম, লোম, সিনার লোম হতাম, উনি যদি এমন চিন্তিত হয়, আমি আপনি কি করছি ভাই? আপনি তো জানেন না কবরের জবান খুলে যাবে। ইহয়া উলুমিদ্দিন কিতাবের মধ্যে ইমাম গাযালি লিখছেন, কবরে যাওয়ার সাথে সাথে কবর বলবে, এই তুমি কি জানতে না আমি অন্ধকার ঘর, আমি আগুনের ঘর? তোমাকে কি কেউ বলে নাই? তোমাকে বলে নাই কেউ? হাদিসে পাকে আসছে, তোমার পরিবার যখন তোমাকে দাফন করে চলে যাবে, তোমার পরিবারের মানুষগুলোর পায়ের আওয়াজ তুমি সেদিন পাবে। লা ইয়াসমাউ কারআ নিআলিহিম, তাদের পায়ের আওয়াজ, জুতার আওয়াজ তুমি পাবে। তোমার শ্রবণ শক্তি এত বেশি বেড়ে যাবে সেখানে। তখন তুমি সম্মুখীন হবে সেই প্রশ্নগুলো, যে প্রশ্নগুলোর জন্য বারবার তোমাকে এখানে প্রিপারেশন করানো, প্রিপেয়ার করার চেষ্টা ওলামায়ে কেরাম চালিয়ে যাচ্ছে। সেখানে তোমার ডান দিক আর বাম দিক থেকে আমার দয়াল নবী বলছেন এমন ভাবে চাপ দেওয়া হবে, তোমার ডানের হাতটি বামে আসবে, বামের হাতটি ডানে আসবে। আর তুমি যদি মুনাফিক হয়ে থাকো, তুমি সুদখোর, ঘুষখোর, জেনাখোর, ব্যভিচারী, বেনামাজি হয়ে থাকো, 70টা সাপ থাকবে সেই কবরে। 70টা সাপ নাক দিয়ে ঢুকে মুখ দিয়ে বের হবে, মুখ দিয়ে ঢুকে পেট দিয়ে বের হবে। সেজন্য আমার নবী হুঁশিয়ার করে দিয়েছেন, ইয়া আবা যার জাদ্দিদিস সাফিনাতা ফাইন্নাল বাহরা আমিকুন। ঈমানের তরিকে নবায়ন করো, সংস্কার করো। ওই সাগর অনেক গভীর, যেটা আটলান্টিক নয়, যেটা প্যাসিফিক নয়, যেটা তুমি কোনো জাহাজ দিয়ে পার হয়ে যাবে। এটা হলো কবর জগৎ, যেখান থেকে আখিরাতের প্রথম মঞ্জিল শুরু হয়ে যাবে, প্রথম মঞ্জিল শুরু হয়ে যাবে। ওয়া খুযিজ যাদা কামিলান, দুবাই যাওয়ার সময় লাগেজ ভরে নাও, কাপড় চোপড়, ব্রাশ, তোয়ালে, জুতো, ওষুধ। কবরের লাগেজে কি ঢুকাইছো? পথে পথে যদি তোমার সরঞ্জাম শেষ হয়ে যায়, ওখানে হাওলাত দেওয়ার মতো কোনো সুযোগ নাই। এখানে পানি শেষ হয়ে গেলে তুমি ওয়ারুক বাজার থেকে গাড়ি থামিয়ে পানি কিনে খেতে পারো। এখানে তোমার কিছু লাগলেই দোকান থেকে কিনে নিতে পারো, পাশের বাসা থেকে ধার আনতে পারো। ওই কবরের লাগেজের মধ্যে একটা জিনিস শর্ট পড়ে গেলে ওখানে পাশের বাসা থেকে নেওয়ার সুযোগ নাই। সেজন্য প্রত্যেক দিন সকাল থেকে রাত পর্যন্ত আপনাকে লিখতে হবে